तो कैसे आप लोग Give it to me, I'm Beautiful! Once more! Once more! Once more! Give it to me, I'm হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা ভয়েস নিউ অ্যাডিটিভ স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবিতে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তোমাদের অ্যাপ্লিকেশন দরকার পড়বে অ্যালাইট মোশন। তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো, যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক ও দুটো এক্সাম্পল লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তোমরা যদি এখানে এক্সাম্পল ইম্পোর্ট করো তাহলে তোমাদের এখানে যে MP3 সংটা আছে MP3 সংটা থাকবে না। তো তোমরা চেষ্টা করবে সবসময় প্রিসেটটাকে ইম্পোর্ট করার, ঠিক আছে? তো প্রিসেট ইম্পোর্ট করলে কি হবে, আমি যা কিছু প্রিসেটে অ্যাড করে রাখবো সব কিছু তোমাদের চলে আসবে। আর এক্সাম্পল ইম্পোর্ট করলে শুধু আসবে না, কিন্তু MP3 সং আসবে না, ফটো আসবে না, তো অনেক কিছু আসে না। তো তোমরা প্রিসেটটাকে ইম্পোর্ট করার চেষ্টা করবে। তাও যদি তোমরা এক্সাম্পল এখানে ইম্পোর্ট করো, গানটা তোমরা অলমিটের লিঙ্ক থেকে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। তো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছ অ্যাড ফটো লেখা আছে। তো এখানে ফটো অ্যাড করতে হবে আর এই গ্রুপের মধ্যেও ফটো অ্যাড করতে হবে। তো এইখানে যে ফটোটা অ্যাড করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ যে সিঙ্গেল ফটো ছিল, এদিক ওদিক চেঞ্জ হচ্ছিল। সেই ফটোর ডিউরেশনটা কিন্তু 916 হওয়া চাই, ঠিক আছে? তো তোমাদের কাছে যদি 916 রেজুলেশনের ফটো থাকে তোমরা অ্যাড করতে পারো, বা 916 তোমরা একটা ফটো বানিয়ে নিতে পারো, ঠিক আছে? তো 916 ফটো তোমরা কিভাবে বানাবে তো আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাকে চলে যাবে, এই প্লাস আইকনে ক্লিক করবে, এখানে 916 রেশিও আছে দেখতে পাচ্ছ, এখানে সিলেক্ট করবে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে, ঠিক আছে? তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তো তোমরা যে ছবিটাকে 916 বানাতে চাইছো সেই ছবিটাকে তোমরা এখানে সিলেক্ট করবে, ঠিক আছে? তো আমি একটা ছবিতে দেখাচ্ছি। তো তো তোমাদের ছবি যদি এরকম ছোট হয় তো এই ছবিগুলোকে তোমরা 916 করতে পারবে, যে কোনো ছবিকে 916 করতে পারবে, ঠিক আছে? ছবিটা অ্যাড করার পর উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া। তাহলে কি হলো, ছবিটা 916 হয়ে গেল। তারপর এই শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কারেন্ট ফ্রেম অ্যাজ PNG দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। তারপর এখানে তোমরা এক্সপোর্ট হয়ে চলে আসবে, ছবিটা একদম 916 রেজুলেশনে সেভ হয়ে যাবে। তো এই সেভে ক্লিক করবে, তাহলে সেভ হয়ে যাবে। তো আমার যেহেতু করা আছে আমি করলাম না। তো এইভাবে তোমরা একটা ছবিকে 916 রেজুলেশনে করে নেবে। তো এইভাবে 916 রেজুলেশনে করার পর তোমরা কি করবে, সবার প্রথমে যে অ্যাড ফটো লেখা আছে এখানে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, এখানে নামটায় ক্লিক করতে পারো বা এই স্টার মার্কটায় ক্লিক করতে পারো। তোমাদের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তোমরা তোমাদের ফোল্ডার থেকে যে 916 করেছিলে যে ছবিটা, সেই ছবিটাকে তোমরা এখানে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে? তো আমি একটা ছবি যেটা 916 করেছিলাম সেটা এখানে অ্যাড করবো। তো এটা অ্যাড করে দিলাম, উপরে প্লাস আইকনে ক্লিক, ঠিক আছে? তাহলে দেখবে পেছনের ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে পেছনের ছবিটা অ্যাড হয়ে যাওয়ার পর এবার তোমাদের কি করতে হবে, এই গ্রুপটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপে চলে যাবে। তো এডিট গ্রুপে যাওয়ার পর এখানে দেখবে অনেকগুলো লেয়ার আছে। এই লেয়ারে তোমরা যে ছবিটাকে 916 করেছিলে সেই ছবিটাকে অ্যাড করতে হবে, যে কটা সবুজ লেয়ার আছে সেই কটাতে। তো তো ছবি অ্যাড করার জন্য সেম প্রসেস, লেয়ার সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের পছন্দ মতো 916 যেটা করবে সেটাকে তোমরা অ্যাড করে দেবে, ঠিক আছে? তো আমি যেটা 916 করেছিলাম সেটাকে অ্যাড করছি। তো ছবি সিলেক্ট করে দিলাম, ওপরে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তার ছবিটা এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে তোমরা অ্যাড করে নেবে, 916 ছবিটাকে অ্যাড করে নেবে যে কটা এখানে লেয়ার আছে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা লেয়ারের ফটোটাকে অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে গ্রুপের মধ্যে সব কটা লেয়ারে ফটোগুলো অ্যাড হয়ে যাবার কী করবে, এখান থেকে ব্যাক করবে। তো এবার এই বিটমার্ক থেকে যে কটা বিটমার্ক তোমাদের এরকম ভাগ করা আছে, তো সব কটা বিটমার্কে নর্মালি ফটো অ্যাড করে দেবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করবে। তো আমি একটা ছবি তোমাদের এখানে সিলেক্ট করে দেখাচ্ছি। তো এখানে ছবি সিলেক্ট করে দেবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই এয়ার বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক। তো বেশি ছবি লাগবে না, এখানে 5-6টা ছবি লাগবে। তো এরকমভাবে তোমরা অ্যাড করে নেবে, ঠিক আছে? তো এখানে যে কটা বিটমার্ক থাকবে সব কটাকে অ্যাড করে নেবে। তো আমি অ্যাড করে নিচ্ছি একটু ভিডিওটাকে স্কিপ করে। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো এখানে একটা ছবি আর দুটো সিসি দেখতে হবে। প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করবে, এখানে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটা যেটা বানাচ্ছিলে সেটাই চলে আসবে। তো এটাই চলে আসার পর এই বিটমার্কে চলে আসবে যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে। তো
ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে পেস্ট করে দেবে। তো বেশি ছবি থাকবে না, 5-6টা ছবি থাকবে এখানে। তোমরা সব কটা ছবিতে এফেক্টটাকে কমপ্লিট করবে। তো এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, যে দুটো সিসি এফেক্ট ছিল সিসি এফেক্টগুলোকে এবার এখানে পেস্ট করতে হবে। তো সিসি এফেক্ট পেস্ট করার জন্য এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট পিকচারটাই চলে যাবে। যে দুটো সিসি আছে বাঁদিকে হোল্ড করে দুটোকে সিলেক্ট করে এই লেয়ার বাটনটায় ক্লিক করে কপি টু লেয়ার করে নেবে। তারপর এখান থেকে ব্যাক করে বিটম্যাপ প্রজেক্টে এসে এই লেয়ার বাটনটায় ক্লিক করে পেস্ট টু লেয়ার, ঠিক আছে। এর ডিউরেশনটা শেষ পর্যন্ত করে নেবে যদি না থাকে। তো ভিডিও এখন কিন্তু সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।